পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও আমাদের এত টেনশনে থাকতে হয়। এই যে আর কিছুক্ষণ পর দল দুটো মুখোমুখি হবে, মনে হচ্ছে যেন বাংলাদেশই সেখানে খেলতে নামবে শ্রীলঙ্কার জার্সি গায়ে দিয়ে। কেননা এই ম্যাচটাতে শ্রীলঙ্কা যদি জিতে যায়, যদি হারিয়ে দিতে পারে পাকিস্তানকে, তাহলে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলবেই 100% গ্যারান্টেড। কিভাবে, হিসাবের কোন মারপ্যাচটাতে, ফাইনালের কোন সমীকরণটাতে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিওই আসলে করেছি। কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু যদি আজকে পাকিস্তান জিতে যায়, শ্রীলঙ্কাকে যদি পাকিস্তান হারিয়ে দেয়, তাহলে আজকে এই শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে পাকিস্তান জিতলে কি বাংলাদেশ আউট অফ দ্য এশিয়া কাপ, বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার আর কি কোনো সম্ভাবনা থাকবে না? এবং তখন আসলে আমরা কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকবো? আমাদের পথ অসম্ভব নাকি ভীষণ ভীষণ রকমের কঠিন? সহজ হবার তো কোনো কারণই নেই। চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। পাকিস্তান হেরে গেলে কি হবে সেটা নিয়ে ওই অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনাই করেছি। পাকিস্তান আজকে জিতলে বাংলাদেশের ক্ষেত্রে আসলে বিষয়টা গিয়ে কি দাঁড়াবে? পাকিস্তান আজকে জয়ের অর্থ হচ্ছে গিয়ে 2 ম্যাচে তাদের একটা জয়ে 2 পয়েন্ট হবে, বাংলাদেশের 1 ম্যাচে একটা জয়ে 2 পয়েন্ট আছে, এবং শ্রীলঙ্কার 2 ম্যাচে 2 পরাজয়ে 0 পয়েন্টেই থাকবে। তার মানে আজকে যদি পাকিস্তান জিতে যায়, শ্রীলঙ্কা অলমোস্ট আউট অফ দ্য এশিয়া কাপ, সেটা আসলে বলে দেয়াই যায়। কেননা শ্রীলঙ্কা এই সুপার 4 পর্বে বাংলাদেশের কাছে হেরেছে, আজকে পাকিস্তানের কাছেও যদি হারে, লাস্ট ম্যাচ তাদের ইন্ডিয়ার সঙ্গে, সেই ম্যাচ তারা জিতবে, এইটা ভাবাটাই আসলে বাড়াবাড়ি। স্পেশালি যদি আপনি মাথায় রাখেন যদি ইন্ডিয়ারও তখন পর্যন্ত হিসাবটা এরকম থাকে, ফাইনালে ওঠাটা তাদের যদি নিশ্চিত হয়ে যায়, কিন্তু অন্য ফাইনালিস্ট যদি নিশ্চিত না হয়, তাহলে নিশ্চিতভাবেই তারা শ্রীলঙ্কাও রেসে থাকলে সেই শ্রীলঙ্কার কাছে হেরে তারা নিশ্চয়ই শ্রীলঙ্কার মুখোমুখি ফাইনালে আরেকবার হতে চাইবে না। ফলে শ্রীলঙ্কা যদি আজকে পাকিস্তানের কাছে হেরে যায়, তারা এশিয়া কাপ থেকে আউট। শ্রীলঙ্কা আউট হলে বাংলাদেশের আসলে লাভ কি? তার চেয়ে বরং পাকিস্তান যদি অলমোস্ট আউট হতো, সেইটাই কি বাংলাদেশের লাভ বেশি না? কেন? শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ তো আমরা খেলে ফেলেছি, পাকিস্তানের সঙ্গে ম্যাচ তো আমরা এখনো খেলিনি। ফলে পাকিস্তান আজকে যদি ম্যাচটা জিতে যায়, তারা যে একটা রিনিউড কনফিডেন্স যে হবে তাদের, আবার যে তারা উজ্জীবিত হয়ে উঠবে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে, তারা তখন একেবারে অনেক তীব্রতা নিয়ে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে। ওই যে কর্নার টাইগার তত্ত্ব চলে আসবে, 92 বিশ্বকাপ চলে আসবে। আমাদের মুস্তাক, স্পিন বোলিং উপদেষ্টা যিনি মুস্তাক আহমেদ, তিনি বাংলাদেশকে এই যে এশিয়া কাপের গ্রুপ পর্ব চলাকালীন সময় বলছিলেন যে ইমরান খান, ওয়াসিম, ওয়াকারদের কথা সবসময় বলেন, 92 ওই যে যেভাবে পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু পাকিস্তান দলটাই তো ওরকম হয়ে যেতে পারে যদি তারা আজকে জিতে যায়। তাহলে হিসাবটা কি হবে? হিসাবটা হবে হচ্ছে পাকিস্তানের 2 ম্যাচে 1 জয় 2 পয়েন্ট, বাংলাদেশে তো 1 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট রয়েছে। এখন ইন্ডিয়া পাকিস্তান বাকি 2টা ম্যাচ আমাদের সামনে রয়েছে। ইন্ডিয়া পাকিস্তান 2টা ম্যাচে যে কোনো একটা ম্যাচ আমরা জিতলে ফাইনাল খেলাটা আমাদের অলমোস্ট সার্টেন, সেটা তো বলেছি। কিন্তু ওই সময় যে হিসাবটা এরকম হয়ে যেতে পারে যে পাকিস্তানের বিপক্ষেই জিততে হবে, পাকিস্তানকেই হারাতে হবে। ওইটা তখন আর 2 পয়েন্টার থাকবে না, ওইটা 4 পয়েন্টার হয়ে যাবে। যে আমরা জিতলে যে 2 পয়েন্ট শুধু পাবো তা না, পাকিস্তানেরও 2 পয়েন্ট বঞ্চিত করব। সো ভার্চুয়াল সেমিফাইনালে সেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা রূপ নিতে পারে, যেইটা ওই প্রেসারে পাকিস্তান সবসময় হচ্ছে গিয়ে তারা তাদের সেরাটা দেখায়, আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি। কিন্তু বাংলাদেশ প্রেসার মোমেন্টে অনেক সময় আসলে ভেঙে পড়ে। ফলে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা যদি ভার্চুয়াল সেমিফাইনালে যদি রূপ নেয়, সেইটা আসলে বাংলাদেশের জন্য আসলে অনেক বড় প্রেসার হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি এটা বলছি না যে ভারতের বিপক্ষে হেরে আমরা পাকিস্তানের মুখোমুখি হবে, আমি যেটা বলছি সেটা হচ্ছে আজকে পাকিস্তান যদি হেরে যায়, তখন ভারত পাকিস্তান 2টা ম্যাচের আমাদের যে কোনোটাই জিতলে হবে। আর যদি আজকে পাকিস্তান জিতে যায়, তখন আমাদের এমন হতে পারে যে না, আমাদের পাকিস্তানের বিপক্ষেই জিততে হবে। তুলনামূলকভাবে তো পাকিস্তানকেই টার্গেট আমাদের, তুলনামূলক পাকিস্তানকে হারানোই তো সহজ, কিন্তু ভারতকে যে হারাতে পারবো না বিষয়টা মোটেই সেরকম না। আমি কালকে একটা বাংলাদেশের ক্রিকেটেও একটা আড্ডাতে ছিলাম, সেই ক্রিকেটও আড্ডার আলোচনাটা ছিল এরকম যে ভাই, ভারতকে হারানো পাকিস্তানকে হারানো হচ্ছে সহজ। মানে যাদের সঙ্গে আলোচনা ছিলাম তাদের কথা হচ্ছে গিয়ে, তাদের একজনের এক মহাজনের কথা হচ্ছে গিয়ে এরকম। কেন? কারণ ভারতে আমাদেরকে চান্স দিবে, ভারত হয়তো বা কোনো একটা ফেজে তারা বাংলাদেশকে একটু ছাড় দিতে পারে। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ যেহেতু ভারতের লাস্ট ম্যাচ না, তারা সর্বশক্তি নিয়ে চাপাবে, বিষয়টা ওরকম নাও হতে পারে। ওমানের বিপক্ষেও দেখা গেছে ভারত কিছুটা ফ্রেজাইল রয়েছে। ইনফ্যাক্ট পাকিস্তানের বিপক্ষে এই সুপার 4-এর ম্যাচটাও ভারত শেষ পর্যন্ত ডোমিনেট করে জিতেছে, কিন্তু কখনো কখনো তো ভারতকে প্রেসারে ফেলা গেছে। এমনও হতে পারে যে ভারত এই ম্যাচটাতে
বাংলাদেশের বিপক্ষে ধরেন লেটস সে জাসপ্রীত বুমরাকেও তারা বিশ্রাম দিতে পারে, পরের ম্যাচগুলোতে তাকে ফ্রেশ পাওয়া যাবে সেই বিবেচনা করে। ফলে ভারতেরকে হারানো বাংলাদেশের পক্ষে সম্ভব, এমনিতেও সম্ভব, ক্রিকেটেও বিবেচনা সম্ভব। আমাদের কোচ আজকে ফিল সিমন যেটা বলেছেন যে পৃথিবীর যে কোনো দলের পক্ষেই তো সেটা হারানোটা সম্ভব, কিন্তু ভারতের ভুলের অপেক্ষা করতে হবে, আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। কিন্তু আমি বলছি যে সেই চান্সের চেয়ে পাকিস্তানকে হারানোর চান্স বাংলাদেশের জন্য আসলে বেশি। সো বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা যদি ভার্চুয়াল সেমিফাইনাল রূপ নিয়ে নেয় তখন কিন্তু বাংলাদেশের জন্য ওইটা আসলে প্রেসার হয়ে যাবে। পাকিস্তান, আমি যদি মানে ঘটনাগুলো যেইভাবে এগোবে বা এগোনোর কথা সেখানটাতে আজকে যদি মানে আজকে পাকিস্তান জিতবে সেটা ধরে নিয়েই তো আলোচনাটা, সেটা যদি হয় পাকিস্তানের 2 ম্যাচ শেষে তাদের হচ্ছে গিয়ে 1 জয়ে 2 পয়েন্ট হবে, শ্রীলঙ্কার 2 ম্যাচ শেষে 0 জয়ে 0 পয়েন্ট থাকবে, শ্রীলঙ্কা অলমোস্ট আউট, সেটা আমরা ধরে নিতেই পারি। তখন হচ্ছে গিয়ে বাংলাদেশ ভারত যে ম্যাচটা আছে সেইটাতে বাংলাদেশ জিতলে তো কথাই নেই, যদি ধরেন আমরা হেরেও যাই তাহলেও আমাদের 2 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট, বাংলাদেশ এবং পাকিস্তান তখন অ্যাবসলিউটলি এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে। এবং বাংলাদেশ পাকিস্তান যেটা পরশু দিনের ম্যাচটা, সেই ম্যাচে যেই দল জিতবে সেই দলটা তো এই মুখোমুখি জায়গাটা থেকে তো এগিয়েই গেল, মানে বাংলাদেশ জিতলে পাকিস্তানের চেয়ে এগিয়ে গেল, বাংলাদেশ জিতলে পাকিস্তান জিতলে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেল। আর এই দুইটা দলের যেই দলটাই জিতবে তারা তো শ্রীলঙ্কার চেয়ে সার্টেনলি আসলে এগিয়ে যাচ্ছে, কারণ শ্রীলঙ্কা 2 ম্যাচে 0 পয়েন্ট আসলে তাদের ওইখানটাতে থাকবে। সো সার্টেনলি শ্রীলঙ্কার চেয়ে তারা মানে এইখানটাতে এগিয়ে মানে যাবে এই দুইটা দল। ভারত বাংলাদেশকে হারিয়ে যদি দেয়ও সেইটাও যদি আমি মাথায় রাখি, সেইটাকেও মাথায় রেখে ওইটা বলা যায়। আর ইন দ্যাট কেস ভারতেরও তখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে, ওই ম্যাচটা ভারত আসলে জিতবে। ফলে ভারত ধরেন বাকি 2টা ম্যাচই জিতলো, আমি ধরে নিলাম ভারত 2টা ম্যাচে জিতলো, 3 ম্যাচ জিতে তারা 6 পয়েন্ট নিয়ে একটা ফাইনালিস্ট। কিন্তু যদি এইখানটাতে অন্য ফাইনালিস্টের হিসাবটাতে যদি আজকে শ্রীলঙ্কা জিতে যায় তখন শ্রীলঙ্কার এই একটা জয়ই থাকবে, মানে ভারতের 3টা জয় আছে সেইটা ধরে নিয়ে আমি সেই জিনিসটা আর কি বলছি, বা তারা বেশিরভাগ ম্যাচে মানে ওইখানটাতে জিতবে। আর হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা তখন হচ্ছে গিয়ে পাকিস্তান 2 ম্যাচে 0 পয়েন্ট তাদের থাকবে। সো বাংলাদেশের সঙ্গে ওই ম্যাচটাতে তাদের অলমোস্ট আর কিছুই পাওয়ার থাকবে না, বাংলাদেশের জন্য সেটা অনেক সুবিধা হবে। এবং শ্রীলঙ্কা তখন ভারতের বিপক্ষে লাস্ট ম্যাচটা ওই যেটা আমি বললাম ফাইনালি রিকুয়েশন মিলে ভারত তো আর খুব হালকাভাবে ওইটা নিবে না। ফলে শ্রীলঙ্কা জিতলেই আজকে বাংলাদেশের জন্য এশিয়া কাপের ফাইনাল খেলাটা গ্যারান্টেড। কিন্তু শ্রীলঙ্কা যদি আজকে হেরে যায়, যদি পাকিস্তান জিতে যায়, তাহলে বাংলাদেশের পথটা কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। আমি বলছি না যে বাংলাদেশ এশিয়া কাপ থেকে আউট, আমি বলছি না যে বাংলাদেশের কোনোই চান্স নেই, কিন্তু তখন আমাদের ওই হাতে থাকা যে 2টা ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে, এই 2টা ম্যাচের মধ্যে এমনও হতে পারে যে আমাদের পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই আমাদের জিততে হবে এবং আমাদের জিততেই হবে যদি, এবং পাকিস্তানের ওই জায়গাটাতে যেহেতু চান্স থাকবে সেহেতু তখন গিয়ে বাংলাদেশের পক্ষে সেই প্রেসারে ভেঙে পড়ার একটা আশঙ্কার জায়গা, ওটা অনুপ্রেরণাও হতে পারে কিন্তু আশঙ্কার জায়গাটাও আসলে থাকবে। ফলে আজকে হচ্ছে গিয়ে আমাদের সবার প্রার্থনা থাকবে যেন হচ্ছে গিয়ে এই শ্রীলঙ্কা জিতে, শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে আমার ইকুয়েশন বলছে শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল খেলাটা আসলে নিশ্চিত। যদি পাকিস্তান জেতে তাহলে বাংলাদেশ এশিয়া কাপ থেকে যে ছিটকে যাচ্ছে তা নয়, তবে আমাদের তখন এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথটা কঠিন হয়ে যাবে, অনেকই কঠিন হয়ে যাবে। এবার আপনি বলুন, শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে আজকে আপনি কি শ্রীলঙ্কার পক্ষে গলা ফাটাবেন না?